ভয়, আমি ভয়ে যাই, ভয়ে আসি। স্বামী হসপিটালে ভর্তি, স্বামীকে দেখতে এসে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু। টোটোর ধাক্কায় মৃত্যু হলো স্ত্রীর। উত্তরপাড়া শখের বাজারের ঘটনা। উত্তরপাড়া কোত্তম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার বাসিন্দা রেবা ব্যানার্জি। স্বামী মহামায়া হাসপাতালে ভর্তি। আজকে যখন স্বামীকে দেখতে আসেন, উত্তরপাড়া শখের বাজারে জিটি রোড পার হতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু হলো। আমি ভয়ে যাই, ভয়ে আসি। টোটোগুলো কি বেলাগামা হয়ে উঠছে? টোটো যে চলাচল বেলাগামা হয়ে উঠছে। কে কার আগে যাবে? স্পিড আর দিন দুপুরে খেয়ে পুলিশের উচিত টোটোওয়ালাদের বাইনট করা। বেপরোয়া গতিতে একটি টোটোর মধ্যে অনেক জিনিসপত্র নিয়ে সে যখন হিন মোটরের দিক থেকে উত্তরপাড়ার দিকে যাচ্ছিল, সেই সময় টোটোর ধাক্কায় মৃত্যু হলো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ব্যাপক জোরে এই টোটোটি চালিয়ে আসছিলেন। ইতিমধ্যে উত্তরপাড়া থানার পুলিশ টোটো চালককে আটক করেছে। এই মুহূর্তে টোটো চালককে নিয়ে যাওয়া হয়েছে উত্তরপাড়া থানাতে। এই টোটো চালক কেন এত জোরে চালাচ্ছিলেন সেটা তো জানা হবেই। এবং এই যে টোটো দৌড়াতে অতিষ্ঠ এলাকার মানুষরা, তাদের দাবি যে টোটো বন্ধ করে যদি অন্য কোনো গাড়ির ব্যবস্থা করা হয়, বাস কিংবা অটো, তাহলে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হয়। তো প্রশাসনের দায়িত্ব যে প্রশাসন কীভাবে ওটাকে মেনটেন করবে। প্রশাসন তো সেইভাবে কোনো মেনটেনই করে না, চোখের সামনে থেকে মারলে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো কিছু বলার নেই। এ তো পুরোপুরি দায়ী প্রশাসন, পুরোপুরি দায়ী এর জন্য সরকার। পাবলিক তো নর্মালভাবে থাকে, কিছু বলতেও পারে না, বললেও 5টা নেতা মন্ত্রী প্রশাসন সবাই এসে চুপ করে দেয়। এই বেপরোয়া টোটোর গতিতে যে মৃত্যু হলো, এর দায় কে নেবে? প্রশাসন কবে সজাগ হবে? এইভাবে দিনের পর দিন টোটো যেভাবে চলাচল করছে, তাতে মানুষ খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে। টোটোর বদলে অটো কিংবা বাসের যদি ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হয়। কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, আপনাদের সামনে তুলে ধরবো। আমাকেও ফেলে দিয়েছিল 2 সপ্তাহ আগে একটা টোটো দিনের বেলায়। আজকে কি দেখলেন? কেমন ছিল? হ্যাঁ, টোটো স্পিড কেমন ছিল? আর জিটি রোডে থাকলে আমিও স্পট ডেট হতাম, কিন্তু যেহেতু আমি একটা গরিব ভিতরে পড়েছি, আমি স্পট ডেট। পুলিশ এসে বললো ও খরচা দাও, হয়ে যাবে। আজকের ঘটনা কি বলবেন? একজনের মৃত্যু হলো এরকম। খুবই বাজে। টোটো লোকেদের আপনাদের পিটানো উচিত। আপনারা কি আতঙ্কিত? আমি ভীষণ ভয়, আমি ভয়ে যাই, ভয়ে আসি। উনি ভদ্রমহিলা ওপর থেকে এবার আসছিলেন, উনি এদিক দিয়ে সোজা যেতে উনি এবারে আসছে যে ইনার ব্রেকটা আর ধরছে না, ফুল লোড গাড়ি নিয়ে যাচ্ছেন, স্পিডে যাচ্ছেন। পরিবহন মন্ত্রীর বাড়ি উত্তরপাড়ায়, তারই এলাকার সামনে একটি টোটো একটি মহিলাকে ধাক্কা মেরে চলে গেল। কিন্তু টোটোগুলোর এত দৌড়াতো পরিবহন মন্ত্রী তার কোনো ভ্রুক্ষেপও নেই এবং সে কোনো রকম টোটোতে দৌড়াতো কোনো করতে পারছে না। আমি ওটার জন্যই এসেছিলাম, তারপর তোমায় দেখে এখানে গেল তো জান বললাম তো। আমাদের তো 5টা থেকে ভিজিটিং আওয়ার্স, দেখতে আসতেন না, অন্য কোনো কারণে আসতে বলতে পারবেন, বাট ওনার হাজবেন্ড ভর্তি আছে। আপনার হাজবেন্ড এখানে? হ্যাঁ, যেটুকু মুখটা রেকগনাইজ করতে পারছি, সুখদেব ব্যানার্জি, এসডিউ তে পেশেন্টটা আছে। আমি এখানকার আরএমও। কি দেখলেন? পেশেন্টটা ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে পেশেন্টের যেমন বিপি ইজ নট রেকর্ডেবল, অস্কারেটেশন সাউন্ড ইজ নট অস্কারেটেড হার্ট রেট, and people are dilated and fixed. So this is বড্ডেটি আপনাদের এখানে নিয়ে আসা হয়েছিল। তাহলে চিন্তা করুন, গাড়ি সামলাতে পারছেন না, তাহলে কি অবস্থায় মেরেছে। ছবি উত্তরপাড়া থেকে প্রসেনজিৎ ধরের রিপোর্ট, হিন্দুস্তান টিভি। খবরটি নিবেদনে এসআইপি অ্যাবাকাস সেন্টার, উত্তরপাড়া হিন্দমোটর কোন্নগর। ফোন নম্বর 9836393715 অথবা 9143301694।